কক্সবাজারের টেকনাফে ৩ যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালীর পাহাড়ি এলাকায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় রবিউল আওয়াল, মুজিবুল্লাহ ও নুরুল বশরকে। পুলিশ জানায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান বাকি দুজন। নিহত ৩ জনের বাড়ি শিলখালী এলাকায়। টেকনাফ থানার ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে ৩ জনের বিরুদ্ধেই অপহরণ ও মানব পাচারের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অপহরণ ও মানব পাচারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকা থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, নিহতদের পরিচয় ও হত্যার কারণ জানা গেছে কিনা, পুলিশ কি বলছে, সব মিলে বিস্তারিত জানাবেন আমাদের। মারফি, নিহত ৩ জনের বাড়ি একই এলাকায়, শিলখালী এলাকাতেই। তারা ৩ জনের মধ্যে দুইজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, অর্থাৎ দুইজন বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত এমন সম্পৃক্ততা পাওয়া গেছে, এমন তথ্য পাওয়া গেছে। আর হচ্ছে আরেকজনের ব্যাপারে এখনো পর্যন্ত তিনি অপরাধের সাথে জড়িত ছিল কিনা বা অপহরণ বা মানব পাচার সেগুলো কোনো কিছু জানা যায়নি। আর হচ্ছে যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই ৩ জনকেই পাহাড়ের উপরে নিয়ে গিয়ে মারা হয়। অর্থাৎ গতকালকে রাত্রে একজনকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং আজকে সকালে ফজরের পরপরই একজনকে নিয়ে যাওয়া হয় বলে আমরা পারিবারিক সূত্রে জানতে পেরেছি। আর হচ্ছে এই অপহরণ যেসব ঘটনা ঘটে, অপহরণ এবং মানব পাচারের যেসব ঘটনা ঘটে, সব ঘটনার কিন্তু কেন্দ্রস্থল অনেকটা হচ্ছে বাহারছড়া এলাকায়। এই বাহারছড়া এলাকা থেকে অপহরণ, মানব পাচার সহ নানা অপরাধের যে ঘটনা আমরা সবসময় দেখি, সেগুলো কিন্তু ওই এলাকাতেই হয় এবং টেকনাফের শিলখালী নয়, শুধু টেকনাফের অন্যান্য এলাকাতেও রয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি ঘটে হচ্ছে পাহাড়ি এলাকায়। এই পাহাড়ি এলাকায় বিভিন্ন এলাকা থেকে অপহরণ করে নিয়ে এসে সেখানে বেঁধে রাখা হয় এবং বেঁধে রেখে মুক্তিপণ নেওয়া হয়। আবার যাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য নিয়ে আসা হয়, তাদেরকে সেখানে রেখে সেখান থেকে কিন্তু তাদেরকে ট্রলারে করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তবে এই ৩ জনের বিষয়ে পুলিশ তদন্ত করছে, এই ঘটনার পেছনের ঘটনা জানার চেষ্টা করছে। আমরা পরে বিষয়টি এই বিষয়ে আমরা পরে আরো জানার চেষ্টা করব। কুতুবী, ধন্যবাদ যুক্ত হবার জন্য।